জীবনে নমনীয় হওয়া ঠিক কতটা গুরুত্বপূর্ণ। ধরুন আপনি সবসময় মানুষের সাথে খুব রুড বিহেভ করেন। আপনি আপনার ব্যক্তিগত জীবনে অনেক বেশি অ্যাটিটিউড নিয়ে চলেন। চিন্তা করুন আপনি যখন কোনো বড় সমস্যায় পড়বেন, সাধারণত কেউ সহজে আপনার সাহায্যে এগিয়ে আসবে না। একটা ছোট গল্প বলি। একদিন একটি আম গাছ এবং একটি বাঁশ গাছের মধ্যে কথোপকথন হচ্ছে। আম গাছ বাঁশ গাছকে বলল, এই যে যখন একটু বাতাস হয়, প্রায়ই দেখি তুমি সবসময় হেলে পড়ো। কখনো আমাকে দেখেছো বাতাসের বিরুদ্ধে গিয়ে সবসময় আমি কিভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকি, বা বাতাস কি আমাকে ঠেলে ফেলতে পারে? তখন আহ, বাঁশ একটা পর্যায়ে হেসে ফেলে এবং বলে, বন্ধু, আমি সময়ে নমনীয় হই, এটা আমার ভালো লাগে এবং আমি এভাবেই বেঁচে থাকতে চাই। তো যা হোক, সেদিন আম গাছ বাঁশ গাছের উপরে অনেক হাসাহাসি করে। এই ঘটনার বেশ কিছুদিন পর অনেক বড় আকারে একটি ঝড় আসে এবং সেই ঝড়ে একটা বনের প্রায় সকল গাছ ভেঙে পড়েছিল বা নষ্ট হয়ে গিয়েছিল। ঠিক সে সময়ে পড়ে থাকা আম গাছের দিকে তাকিয়ে বাঁশ বলেছিল, বন্ধু, আমি তো নমনীয় ছিলাম। যখন বাতাস এসেছে আমি সেই বাতাসের সাথে তাল মিলিয়ে ঝুঁকে গিয়েছিলাম এবং পরবর্তীতে যখন বাতাস চলে গিয়েছে আমি আবার সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছি। অথচ তুমি যে নিজের মধ্যে একটা গোঁড়ামি নিয়ে বাতাসের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছিলে, ঝড়ের মুহূর্তেও শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করেছিলে, সে ভেঙে নিচে পড়ে আছো। এই গল্প থেকে আমরা বুঝতে পারি, সঠিক সময়ে যদি আপনি নমনীয় মনোভাব নিজের মধ্যে না আনেন এবং আপনি যদি আহ, সেই জ্ঞানটা যদি আপনার মধ্যে না থাকে যে কখন আপনাকে শক্ত হতে হবে, কখন আপনাকে দৃঢ় হতে হবে এবং কোন ক্ষেত্রে আপনাকে নরম হতে হবে, বিনয়ী হতে হবে, যদি এই জ্ঞান আপনার মধ্যে না থাকে, আপনি একটা সময় জীবন যুদ্ধে পিছিয়ে পড়বেন এবং আপনি চাইলেও আর উঠে দাঁড়াতে পারবেন না। এটাই ছিল আজকের গল্প। সবাই দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। দিস ইজ শেখ নাইম হোসেন মুন, সাইনিং আউট।